আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ফাইনালি বাইন্যান্সে আমার ডক্স টোকেন রিসিভ হয়েছে এবং যারা বিটগেট বাইবিট অন্যান্যগুলো তো দিয়েছিলেন গেটডটাও তাদেরও কিন্তু রিসিভ হয়ে গেছে। যারা এখনও চেক দেন নাই অবশ্যই আপনারা চেক দিয়ে দেন। চেক দিয়ে আপনারা দেখবেন। যদি আপনারা চেক দিবেন কীভাবে, আপনারা আপনাদের স্পট ওয়ালেটে চলে আসবেন। স্পট ওয়ালেটে আসার পর এখানে যে সার্চ বক্স, এই যে সার্চ লেখা আছে, এখানে আপনারা ডক্স লিখে দিবেন। দেখেন ডক্স লিখে দিলেই আপনাদের কিন্তু এখানে চলে আসবে। এবং আপনারা কে বাইন্যান্সে উইথড্র দেওয়ার পর এক্সট্রা 20,000 কয়েন বোনাস পাইছেন, যদি কেউ পেয়ে থাকেন সেটাও আপনারা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্টস করে দেন। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ডক্স টোকেনটা নিজেরাই সেল করবেন। নিজেরা সেল করলে কিন্তু আপনাদের লস হবে না, একদম নিজেরাই কীভাবে সেল করতে পারেন সেই প্রসেসটাই আমি আপনাদের কাছে দেখাই দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো রাখবেন, জয়েন থাকবেন, যাতে সবসময় সমস্ত আপডেটগুলো ইজিলি আপনারা পেয়ে যান। আচ্ছা, এখন আমি যদি ডক্সের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাদের এটা ট্রেডিং স্টার্ট হয় নাই এবং এই ট্রেডিংটা স্টার্ট হবে কবে? 26 তারিখে, তাই না? এখন আপনারা এটা কীভাবে সেল করবেন, এটা সেল করার জন্য আমি অন্য একটা টোকেনকে সেল করে দেখাবো বা সিস্টেমটা দেখাবো, প্রসেসটা দেখাবো। ঠিক সেইভাবে আপনারা ডক্স টোকেনটাকেও সেল করবেন। একই প্রসেস, সেম টু সেম। যেহেতু ডক্সটা এখন পর্যন্ত ট্রেডিং চালু হয়নি, যার কারণে ডক্স দিয়ে দেখাতে পারতেছি না, আমি অন্য একটা কয়েন দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ডক্স টোকেনটাকে সেল দেবেন। আচ্ছা, মূলত কী হবে দেখেন, মূলত আপনারা ডক্স টোকেনটাকে সেল দিয়ে প্রথম অবস্থায় আপনারা কী করবেন, ইউএসডিটি করে নেবেন। ইউএসডিটি আপনারা চাইলে যে কারো কাছে সেল করতে পারবেন, অথবা চাইলে আপনারা সরাসরি বাইন্যান্সেও সেল করতে পারবেন। বা যদি আপনার কোনো বিশ্বস্ত কেউ থাকে তার কাছেও আপনারা সেল করতে পারবেন, নো প্রবলেম। আর যদি ইউএসডিটি একবার করে ফেলেন তাহলে সেটা 2-1 দিন পরে সেল দিলেও কোনো সমস্যা নেই, সেটার প্রাইস আর কমবে না, বাড়বে না। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের ডক্স টোকেনটাকে আমরা কীভাবে ইউএসডিতে করবো সেই প্রসেসটা আগে আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা, প্রথমত আমি এখান থেকে ধরে নিলাম আমার এই টোকেনটাকে, এই যে দেখেন WIF এই টোকেনটাকে আমি আপনাদেরকে ডক্স হিসেবে বিবেচনা করতে বলবো। দেখেন, যেহেতু ডক্স ট্রেডিং স্টার্ট হয় নাই, এটাকে আপনারা ডক্স হিসেবে ধরে নেন। মনে করেন এটা ডক্স, এটা কীভাবে সেল করবেন, সেম প্রসেস, আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে আমরা এটাকে ডক্স হিসেবে ধরে নিলাম। দেন আমরা কি করব, এটার উপর টাচ করব। টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, যেটা কিন্তু ডক্সে আসে নাই। অলরেডি দেখেন এটা 3টা পেয়ারে ট্রেডিং হচ্ছে। একটা কি ইউএসডিটি, ইউএসডিসি, এনএফডি, এই 3টা পেয়ারে এই টোকেনটা এখানে ট্রেডিং হচ্ছে। আর আপনারা চেক দিবেন কয়টাতে হয়, আমাদের তো এত কিছু দেখা দরকার নেই। আমরা কি করব, যেহেতু এটাকে আমরা ডক্স হিসেবে বিবেচনা করছি এবং এটাকে আমরা ডক্স ধরে নিলাম, এবং আমরা কি করব, ইউএসডিটি পেয়ারের সাথে আমরা ট্রেডিং করব বা সেল করব। তো তারপর আমরা কি করব, এখান থেকে এটার উপর টাচ করব, যেহেতু আমরা এটাতে সেল দেবো। দেন আমাদের সামনে এখানে এরকম অপশন চলে আসবে। ভালো করে বোঝেন, যদি আপনারা এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো টোকেন বাই সেল করতে পারবেন। তো আমরা স্পট ট্রেডিংয়ে চলে আসছি, এই যে দেখেন। এবং এই স্পট ট্রেডিং থেকে আমরা কি করব, এখন সেল করব। এখানে 2টা অপশন দেওয়া আছে, একটা অপশন হলো বাই আর একটা হলো সেল। ঠিক যেইভাবে সেল করবেন ঠিক ওইভাবে বাই করতে পারবেন, ইউএসডি দিয়ে বাই করতে পারবেন এবং অন্য টোকেন সেল করে ইউএসডি নিতে পারবেন। আচ্ছা, আমরা তো ধরে নিলাম এটাকে ডক্স, তাহলে আমরা ডক্স থেকে ইউএসডি করব। তার মানে কি, আমরা এখন এখানে সেল করব, তাই না? এখানে বাই অপশন আছে, আমরা বাই অপশনে না গিয়ে সেলটাকে সিলেক্ট করব। দেখেন বাই সেল একই সিস্টেম, জাস্ট প্রসেসটা দেখেন। আমি এখানে সেলটাকে টাচ করব, সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনাদের প্রাইসটা শো করবে, মানে ডক্সের যে রানিং প্রাইসটা আছে এখানে শো করবে, ওঠানামা করবে, যেটাই বলেন না কেন এখানে শো করবে। দেখেন প্রাইস কিন্তু এখানে কমতেছে বাড়তেছে। তো সেল আমরা কীভাবে করব, ধরে নিলাম আমার অ্যাকাউন্টে ডক্স আছে, এটাই ডক্স। সেলে গেলাম, সেলে যাওয়ার পর এখানে দেখেন 2টা অপশন আছে, এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। একটা হলো লিমিট, এবং যদি আমরা এটার পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, ওয়েট, এই দেখেন অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন 2টা অপশন চলে আসছে। মূলত এই 2টা অপশন আমরা ইউজ করে থাকি, লিমিট আর মার্কেট, 2টা অপশন। আচ্ছা, তাহলে লিমিট মানে কি? লিমিট মানে হলো ধরেন এখানে যে প্রাইসটা চলতেছে 1.89, এখন আমি চাচ্ছি এটা যখন $2 হবে তখন সেল করব। বাট এমনও তো হতে পারে যখন আমার ফোনটা অফ থাকবে বা পকেটে থাকবে, হাতে থাকবে না, তখন এটার প্রাইস $2 হবে, আবার $2 হয়ে কমে গেল, তাহলে তো আমি $2 সেল করতে পারলাম না। তাহলে সেল করবো কীভাবে? লিমিট অপশন দিয়ে। তার মানে কি, আমি লিমিট দিয়ে যে কোনো একটা ট্রেড বসায় রাখতে পারবো, যেটা ওই প্রাইস উঠলে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আপনার ফোন অফ থাকুক যাই থাকুক না কেন, কোনো সমস্যা নেই। তাহলে কি এটা লিমিট অপশন। এখন যেহেতু লিমিট সিলেক্ট করা আছে, ধরেন এখন বর্তমান প্রাইস আছে 1.89, আমি কি করব, এখানে লিমিট অপশনটাকে সিলেক্ট করে রেখে এই যে প্রাইস লেখা আছে এই প্রাইস আমি $2 করে দেবো। কেন $2 করে দেবো? আমি চাচ্ছি $2 হলে জানি সেল হয় অটোমেটিক্যালি। দেওয়ার পর এখানে আমি কয়টা সেল করব, কয়টা ডক্স সেল করবো, এটাকে আমরা ডক্স ধরে নিছি, কয়টা ডক্স সেল করব। অথবা এখানে আপনারা লিখেও দিতে পারেন, অথবা যে কাজটা করতে পারেন, এই যে দেখেন একটা চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, যদি এটা চাপ দিয়ে আপনারা সামনের দিকে নিয়ে যান, আপনার টোটাল ব্যালেন্স থেকে কত % সেল দিবেন, 20%,
25%, 50% নাকি 100%, এটা দিয়েও আপনারা এটা দিয়ে টানলে অটোমেটিক্যালি আপনাদের এখানে সিলেক্ট হয়ে যাবে কয়টা সেল করবে। মনে করেন আমি এখান থেকে আমার 100% সেল করে দেবো, তাহলে কি হচ্ছে আমার ট্রেডের সেটিং শেষ। আমি লিমিটে রাখছি, যখন $2 হবে তখন সেল করব এবং কতগুলো সেল করব। দেওয়ার পর এই যে সেল ওয়াইফ মানে ডক্স, তাই না, আমি এখানে ক্লিক করলেই আমার সেল অর্ডারটা বসে যাবে। যখন সেল হয়ে যাবে অটোমেটিক্যালি, যখন $2 উঠবে তখন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে এবং আপনার ডক্স টোকেনটা সেল হয়ে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। তখন এই ইউএসডিটি আপনারা যে কাউকে সেন্ড করে দিতে পারবেন, নো প্রবলেম। সেমভাবে মার্কেট কি, যদি আমরা এখানে লিমিটে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে দিই, মার্কেট প্রাইসটা কি ধরে নেন, এখানে যেই প্রাইসটা চলতেছে, যেই প্রাইসে এখানে রানিং চলুক, যদি আমরা এখানে মার্কেট প্রাইস সিলেক্ট করে সেল করি তাহলে ইনস্ট্যান্ট উইদিন এ সেকেন্ড এটা সেল হয়ে যাবে। তো এটা হলো মার্কেট অপশন। তো মার্কেট অপশন সুবিধা হলো কি, ধরেন আমি এই যেই প্রাইস আছে এই প্রাইস মার্কেট সিলেক্ট করলাম এবং কয়টা সেল করব এখানে আমি উঠাই দেবো, অথবা আমি যেটা টেনে আমি বাড়াই দেবো। দেওয়ার পর আমি এখানে যদি সেল অপশনে ক্লিক করি ইনস্ট্যান্ট সেল হয়ে আমার ইউএসডিটি হয়ে যাবে। সো এটাই হলো মূলত সেলিং প্রসেস। এটা বাইবিট হোক, বাইন্যান্স হোক, get.io হোক, বিটগেট হোক, যে কোনো সিস্টেমের ট্রেডিং সিস্টেম কিন্তু একটাই, এরকমই হতে পারে। তাদের ফিচার্স বা তাদের ডিজাইন অন্যরকম হতে পারে, বা সিস্টেমটা কিন্তু একই রকম। সেমভাবে বাই করতে চাইলে সেম প্রসেসে বাই করা। আচ্ছা, এখন ধরে নিলাম আমি সেল করলেন আপনারা ঠিকঠাকভাবে। আচ্ছা, মনে করি আমি ঠিকঠাকভাবে সেল করলেন এবং আপনার ইউএসডিটি আপনার ওয়ালেট সেকশনে চলে আসছে, স্পট ওয়ালেটের এই যে ইউএসডিটি এখানে চলে আসছে। এবং এই ইউএসডিটি আপনারা যে কাউকে সেল করতে পারবেন। কীভাবে করতে পারবেন, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে উইথড্রল অপশনে যাবেন। মানে ধরেন আপনি আমার কাছে সেল করবেন বা কারো কাছে সেল করবেন, বিশ্বস্ত কারো কাছে, তাহলে উইথড্রলে যাবেন, এই যে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করবেন। দেন এই যে যার কাছে সেল করবেন, তাই না, যার কাছে সেল করবেন তার তো একটা অ্যাড্রেস থাকবে, এরকম একটা অ্যাড্রেস থাকবে। ওই অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করবেন। নেটওয়ার্ক সিলেক্ট করবেন, ধরেন আপনারা যে কোনো একটা নেটওয়ার্কে সেন্ড করতে পারেন। ট্রোন, এই যে ট্রোন TRC20, BNB স্মার্ট সেট, BIP20, ERC20। এখন আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনাকে যে অ্যাড্রেসটা দিবে তাকে জিজ্ঞাসা করবেন যে কোন নেটওয়ার্কে আমরা সেন্ড করব। সে যদি বলে যে TRC20-তে সেন্ড করেন তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন, যদি বলে BIP20-তে সিলেক্ট করেন তাহলে এটা সিলেক্ট করবেন। মানে সে যেই অ্যাড্রেসটা দিবে একই ইউএসডিটির কয়েকটা নেটওয়ার্ক সিলেক্ট করা যাবে। ধরেন সেই ইউএসডিটির TRC20 অ্যাড্রেসটা দিছে, তাহলে আপনাকেও সেম TRC20 অ্যাড্রেসে সেন্ড করতে হবে, এটা সিলেক্ট করে। যদি সে আপনাকে BIP20 অ্যাড্রেস দেয় ইউএসডিটির, তাহলে আপনাকে ইউএসডিটি BIP20 সিলেক্ট করে সেল করতে হবে। এভাবে সেমভাবে ERC20 এভাবে সিলেক্ট করে সেল করতে হবে। আপনি তার কাছে জেনে নেবেন আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কোন নেটওয়ার্কের। তো ধরলাম আমি এই নেটওয়ার্কের। দেন আপনারা কয়টা দিবেন এভাবে সিলেক্ট করে এই যে উইথড্রল অপশনে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করলে আপনাদের মেলে কোড যাবে, সেই কোডটাতে ভেরিফাই করে তার কাছে যখন চলে যাবে তখন আপনি তার কাছে বিকাশ, নগদ, রকেট যে কোনোভাবে আপনারা নিতে পারবেন, নো প্রবলেম। আরেকটা প্রসেস আছে, সেটা এখন দেখা দেখলে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা অনেক লম্বা হবে। আপনারা চাইলে নিজে নিজেই বাইন্যান্সে সেল করতে পারবেন। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই দেবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।